৳১ নোট দিয়ে কেনা যেত অনেক কিছুই। মনে পড়ে সেই সময়ের কথা, যখন আপনিও ৳১ দিয়ে অনেক কিছু কিনতে পারতেন। তবে বর্তমান সময় কিন্তু অনেকটাই আলাদা। এক পাশে ৩টি হরিণ এবং অন্য পাশে বাংলাদেশের জাতীয় প্রতীকের ছবি। মনে পড়ে দৃষ্টিনন্দন সেই ৳১ নোটের কথা। বর্তমান সময়ে ৳১ কোনো ব্যবহার না থাকলেও একসময় এই ৳১ অনেক কিছু কেনা যেত। আজ থেকে প্রায় কয়েক বছর আগেও ৳১ মূল্য ছিল। ৳১ নোট দিয়ে বা ৳১ কয়েন দিয়ে আইসক্রিম কেনা যেত। কেনা যেত এক চোঙা বাদাম। বাচ্চারা কান্নাকাটি করত মা বাবার কাছে ৳১ জন্য। তাতেই দোকান থেকে কিনে আনা যেত লজেন্স, ক্যান্ডি সহ নানা ধরনের জিনিসপত্র। এখন যাদের বয়স ৩৫ থেকে ৪০ বছর, তারা তো ছোটবেলায় ৳১ দিয়ে অনেক কিছুই করতে পেরেছেন। ৯০ দশকের দিকেও বাংলাদেশে ৳১ ডিম পাওয়া যেত। সেই ডিম ভেজে আবার পরিবারের কয়েকজন মিলে খেতে পারত। তবে বর্তমান সময়ে তো ৳১ ভিক্ষুককেও দেওয়া যায় না। আরও কয়েক বছর আগে থেকেই ৳১ প্রচলন অনেকটাই কমে গিয়েছে। এমনকি ভিক্ষুকেরাও ৳১ নেওয়া বন্ধ করে দিয়েছে। শুনতে অনেকটাই অবাক লাগছে, তাই না? শুনলে অনেকেই অবাক হবেন যে ৳১ দামের ম্যাচবক্সও এখন আর দেখতে পাওয়া যায় না। এমনকি এখন মাত্র কয়েক জাতের ক্যান্ডি আছে যা ৳১ দামের। তবে কতদিন পর্যন্ত ৳১ চকলেট পাওয়া যাবে তা আসলে বলা যায় না। ৳১ অনেকগুলো চকলেটই বর্তমানে ৳২ করে বিক্রি হচ্ছে। হয়তো কিছুদিন পর আর ৳১ কোনো চকলেটই আমরা দেখতে পাবো না। খুব সম্ভবত ক্যান্ডি হতে যাচ্ছে ৳১ বিক্রি হওয়া সর্বশেষ পণ্য। সেটাও আরো কিছুদিন পর উঠে যাবে। তখন ৳১ দিয়ে আর কোনো কিছুই কেনা যাবে না। তবে এখন থেকে প্রায় ১৫-১৬ বছর আগেও ২৫ পয়সা দামের ক্যান্ডি পাওয়া যেত গ্রাম অঞ্চলে। ৳১ দিয়ে ৪টি ক্যান্ডি কিনে বাড়িতে ফিরতাম আমরা। বাংলাদেশ স্বাধীন হবার মাত্র ৫০ বছর পেরিয়েছে এখন। এখন থেকে ৫০ বছর আগে আস্ত একটা দেশি মুরগি পাওয়া যেত ৳১ দিয়ে। ৭০ দশকে দেশে যখন দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি পেয়েছিল, সেই সময়ও ৳১ দিয়ে ১ কেজি চাল পাওয়া যেত। এখনকার বয়স্ক লোকেরা ছোটবেলায় ৳১ অনেক কিছুই করেছেন। এসব তো মাত্র ৫০ বছর আগের গল্প। আরও একটু পেছনের দিকে গেলে হয়তো সেই সময়ের কথা শুনলে আপনি অবাক হবেন। এ দেশে শায়েস্তা খানের আমলে ৳১ পাওয়া যেত ৮ মণ চাল। এই গল্প তো মাত্র ৩00-৪০০ বছর আগের। বর্তমানে যারা চাকরি বাকরি করছেন, তারা ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় টিফিনের জন্য মায়ের কাছ থেকে ৳১ নিয়ে যেতেন। সেই ৳১ দিয়ে সিঙ্গারা, সমোচা পাওয়া যেত। বর্তমান সময়ে ভালো মানের ১ কাপের চায়ের দামও ৳২০। ২০ বছর আগেও ৳১ চা খাওয়া যেত। ৳১ মূল্য সম্পর্কে ডলারের দাম দিয়েও উদাহরণ দেওয়া যায়। স্বাধীনতার পর ১৯৭২-৭৩ অর্থবছরে প্রতি ডলারের দাম ছিল ৳৭.৩০। বাংলাদেশ স্বাধীন হবার পর ২৫ পয়সা এবং ৫০ পয়সা কয়েনও দীর্ঘদিন পর্যন্ত চালু ছিল। তবে সেসব কয়েন এখন ইতিহাসে বিরল। জাদুঘর ছাড়া সেগুলোর কোথাও মূল্য নেই। হয়তো অনেকের কাছেই সেই পুরোনো আমলের কয়েনগুলো রয়েছে। আপনার কাছে যদি সেই সময়ের কয়েন থাকে, তাহলে আপনি কমেন্টে জানিয়ে দিবেন আপনার কাছে ঠিক কত সালের কয়েন রয়েছে এবং কোন কোন কয়েন আপনার সংরক্ষণে রয়েছে। বর্তমানে ৳১ কয়েন টিকে আছে কোনো রকমে। তবে এটিও কতদিন পর্যন্ত টিকে থাকবে তারও কোনো গ্যারান্টি নেই। যদিও মানুষের কাছে অনেক আগেই গুরুত্ব হারিয়েছে এই ৳১ কয়েন। এখন শুধুমাত্র গোনা ২-১টি ক্যান্ডি এবং ম্যাচবক্স ছাড়া এই ৳১ ব্যবহারই নেই। চলমান মূল্যস্ফীতির পর থেকে এই সংখ্যা কমে এসেছে। আগামী কয়েক বছরের মধ্যেই ৳১ কয়েনও হয়তো বিলুপ্ত হয়ে যাবে। দেখতে পাওয়া যাবে শুধুমাত্র জাদুঘরে। তখন ৳১ দিয়ে লজেন্স, আইসক্রিম কেনার গল্প হয়তো শুনবে ভবিষ্যৎ প্রজন্ম, যেমনটা আমরা এখন শুনে আসছি। এই ৳১ আমরা নিজেরাও অনেক সময় অনেক কিছু কিনে খেতে পারতাম, কিন্তু বর্তমান সময়ে ৳১ কোনো মূল্য নেই। তো ভিউয়ার্স, এই ৳১ নিয়ে আপনার যদি কোনো গল্প থাকে তা জানাবেন কমেন্ট বক্সে। ছোট্ট এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আর যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।